ডাকার সিস্টেম দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নিজেদেরকে দাবি করো তোমরা ঈমানদার, তোমরা ঈমানদার মুসলমান, নিজেদেরকে নিজেরা দাবি করো, তো আমি রব তোমাদেরকে বলতেছি ইত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয়? ইয়া আইয়ুহাল 4 নম্বর পয়েন্ট হচ্ছে পরকালের চিন্তা করা, রবের সামনে দাঁড়ানোর চিন্তা করা, মুখ দেখানোর চিন্তা করা। আমরা তো এমনও বাবা এখানে আসি, অধিকাংশই তো আমরা বাবা হয়ে গেছি, কথা ঠিক নাকি? আমাদের সন্তানেরা যারা উপযুক্ত হয়ে গেছে, আমাদের এমন গুনাহ আছে যদি সমাজে প্রকাশ হয়ে যেত সন্তান কিন্তু আমাকে বাবা ডাকতো না, এরকম গুনাহ আছে কি নেই? আছে কি নেই? জোরে কোন। এখন আমার গুনাহ তো আমার সন্তানের সামনে প্রকাশ হয় নাই, গোপন রয়েছে। বলেন তো আমাদের গুনাহটা কার কাছে প্রকাশিত রয়েছে? তো এখন যদি আল্লাহ পাক এই গুনাহটা কম্পিউটারের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, কারামান কাতিবিনদের মাধ্যমে এগুলা সম্পূর্ণ জীবনের ভিডিও, আমাদের ভিডিও ধারণ করে রাখছে, ভিডিও হয়ে গেছে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ কি করে গেছে। এখন এই ভিডিওটা কিয়ামতের দিন ছাড়ি দিলে আমাদের খতিব সাহেবের কি অবস্থা হইব? হ্যাঁ, দুনিয়াতে না নিজেরটা নিজে গোপন দেখছেন, যদি আল্লাহ পাক ময়দানে মাহশারে এটা প্রকাশ করে দেয় কি অবস্থা হবে? তো আপনার ছেলে দেখবে এতের বাপে মদ খার, গাঞ্জা খার, এতের বাপে জেনা করে, নাউজুবিল্লাহ, এগুলো তো যদি প্রকাশ হয়ে যায়, বলেন তো দুনিয়াতে প্রকাশ হইলে লজ্জা বেশি না কম? আখিরাতে প্রকাশ হইলে সবাই দেখবে, দুনিয়াতে প্রকাশ হইলে যে সমাজ, এই সমাজের লোকজন জানবে, পুরো বাংলাদেশ জানবে না। কিন্তু যদি আখিরাতে প্রকাশ হয়ে যায় তার মতো বেইজ্জতি এর আর কোনো সীমা থাকবে না। এজন্য আল্লাহ পাক নসিহত করেন সূরাতুল জুমারের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর ডাক, আল্লাহর আহ্বান, আল্লাহর ডাকার সিস্টেম দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা নিজেদেরকে দাবি করো তোমরা ঈমানদার, তোমরা ঈমানদার মুসলমান, নিজেদেরকে নিজেরা দাবি করো, তো আমি রব তোমাদেরকে বলতেছি ইত্তাকুল্লাহ, সর্ব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কিয়ামতের দিন তোমার সামানা কি পরিমাণ হয়েছে, তোমার গুনার মোকাবেলায় একটু চিন্তা করো, তোমার গুনার মোকাবেলায় তোমার সামানা নেক আমল কতটুকু হয়েছে একটু কি করো, চিন্তা করো। আমারও শিখাই এনেছেন আল্লাহ, وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। যখনই চিন্তা করবা তোমার গুনার তুলনায় তোমার আমলের ব্যাপারে, তখনই আল্লাহর ভয় তোমার অন্তরে কলিজার ভিতরে ঢুকে যাইবে, আল্লাহর ভয় চলে আসবে, তোমার ভিডিও গুলার কথা উচ্চ মনে চলে আসবে। তুমি যে জেনা করছো এটা তো ফেরেশতারা কি করে রাখছে, এটা কথা কয় না, ভিডিও করে রাখছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে ভয় পাইয়া আমার কাছে ফিরে আসার সুযোগ আছে, মৌতের পরে আর কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ শেষের দিকে আরেকটা অংশ লাগাই দিয়ে বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইসমে ফাইল মুবালাগা শিখায় এনেছেন, সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ এনে বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও গোলামেরা, তোমরা জীবনে যা করো, তোমাদের জীবনের ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু, তার থেকেও ছোট যত আমল করো, সবগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে খোঁজ খবর রাখেন। তাহলে বাসার উপায় আছে নি কোন?